যে বা যাহারা সিটেট পরীক্ষা দিতে চলেছেন আপনাদের জন্য আজকের ভিডিও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আজ আমি কিছু প্রত্যয় নিয়ে আলোচনা করব এবং প্রত্যয় থেকে একটি প্রশ্ন আপনাদের প্রত্যেক সিটেট পরীক্ষায় আসে। অনেকগুলি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যখন আমি সলভ করেছি তখন দেখেছি যে একটি বা দুটি সেই প্রত্যয় থেকে আমাদের প্রশ্ন সেই বাংলা সাহিত্যে আসে। তো আজ আমি বেশ কয়েকটি প্রত্যয় আজ আপনাদের নিয়ে আসি একদম শেষ সময়। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ করে দেখতে থাকুন, তাহলে সেই প্রত্যয় থেকে যে কোনো এক মার্ক যদি আপনাদের পরীক্ষায় আসে তখন আপনারা খুব ভালো করে আনসার করতে পারবেন। 1 নম্বর দেখুন, নাচ যুগ ও, নাচ যুগ ও মানে কী হবে, সেটি হবে নাচ। তারপর যেমন ছাড় যুগ ও কী হবে, ছাড়। ঝোঁক যুগ ও কী হবে, ঝোঁক। সেই সবগুলো কিন্তু ও এর সঙ্গে সম্পর্কিত আছে। যেমন সূচ যুগ ও সুখ, যেমন সন্ধি বিচ্ছেদ এবং প্রত্যয় এর ক্ষেত্রে ডিফারেন্স কিছুটা রয়েছে। তো আপনারা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সন্ধি বিচ্ছেদ এবং প্রত্যয় কিন্তু এক জিনিস নয়। যেমন ঝুল যুগ ও, ঝুল যুগ ও কী হবে, ঝোল। ধর যুগ ও কী হবে, ধর। বেড়ু যুগ ও কী হবে, বেড়। বস যুগ ও কী হবে, বাস। তেজ যুগ ও কী হবে, ত্যাগ। পস যুগ ও কী হবে, পাক। তারপরে যেমন আরও কয়েকটি ইম্পর্টেন্ট রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলি। তো আপনারা ধৈর্য দিতে হবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা খুব সহজেই সবগুলি বুঝতে পারবেন। তো শাসক যুগ ও কী হবে, শাসক। নি যুগ ও কী হবে, নায়ক। নাশ যুগ ও কী হবে, নাশক। তারপর দৃশ যুগ ও কী হবে, দর্শক। এই শব্দটি কিন্তু সবসময় পরীক্ষায় দেখা যায়, অনেকবার সেই পরীক্ষায় এসেছিল। তো পালি যুগ ও কী হবে, পালক। লিক যুগ ও কী হবে, লেখক। কু যুগ ও কী হবে, কারক। চালি যুগ কী হবে, চালক। নিন্দ যুগ ও কী হবে, নিন্দক। পচ যুগ কী হবে, পচক। তো দা যুগ ও কী হবে, দায়ক। খুব ইম্পর্টেন্ট যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট সবগুলি আমি সিলেক্ট করে একসঙ্গে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সবগুলি কিন্তু অনের সঙ্গে যুক্ত রয়েছে, এই সবগুলো কিন্তু অন যুক্ত হবে। যেমন দহ যুগ অন কী হবে, দহন। গম যুগ অন কী হবে, গমন। পথ যুগ অন কী হবে, পতন। সি যুগ অন কী হবে, শয়ন। এই দেখুন এখানে সি যুগ অন কিন্তু শয়ন হচ্ছে, কিন্তু যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তখন হবে সে যুগ অন ইকুয়াল টু শয়ন। তারপর যেমন মৃ যুগ অন কী হবে, মরণ। বল যুগ অন কী হবে, বলন। নি যুগ অন কী হবে, নয়ন। আবার সন্ধি বিচ্ছেদে কিন্তু নে যুগ অন হবে, সেটি ডিফারেন্সটা আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনারা সবগুলি আপনারা বুঝতে পারবেন এবং করতে পারবেন। তারপর যেমন কাজ যুগ অন, কাদন, সেটি অনেকবার পরীক্ষায় আমাদের এসেছে, আমরা দেখতে পাচ্ছি। কাজ যুগ অন, কাজ যুগ অন কী হবে, কাদন হবে। তো গ্রহ যুগ অন কী হবে, গ্রহণ। রোদ যুগ অন কী হবে, রোদন। এবং আরেকটি যেমন নাচন, এই যে নাচন যে শব্দটি রয়েছে, কাদন এবং নাচন, সেই দুটি শব্দ অনেকবার পরীক্ষায় আসছে এবং দেখেছেন প্রিভিয়াস ইয়ার যখন সলভ করেছি। তো নাচ যুগ অন সেটি নাচন এবং কাঠ যুগ অন কাদন। ওই যে নিচে চয়ের নিচে যে হর্ষ চিহ্ন আছে, এইটি আপনারা খেয়াল করবেন। কোনো কোনো অপশনে হর্ষ চিহ্ন দেবে, আবার কোনো কোনো অপশনে আপনার হর্ষ চিহ্ন দেবে না। তো এইখানে আপনি ঘাবড়ে যাবেন যে কোনটি কারেক্ট হবে, অর্থাৎ যেটির নিচে হর্ষ চিহ্ন থাকবে ওইটি হবে আপনার কারেক্ট আনসার। তারপর দেখে নিন, তারপরে যখন আছে জীব যুগ অন, জীব যুগ অন কী হবে, জীবন। তারপর বস যুগ অন কী হবে, বসন। দৃশ যুগ অন হবে দর্শন। তারপর হবে ঝুল যুগ অন কী হবে, ঝলন। চর যুগ অন কী হবে, চরণ। ভুজ যুগ অন কী হবে, ভুজন। মাছ যুগ অন কী হবে, মাজন। সাত যুগ অন কী হবে, সাধন। বাদ যুগ অন কী হবে, বাঁধন। জীব যুগ অন কী হবে, জীবন। তারপর আবার জীব যুগ অন কী হবে, জীবন। তো এই ধরনের অনেকগুলি ইম্পর্টেন্ট রয়েছে, আমি আপনাদের সবগুলি দেখেছি। এবার সবগুলি কিন্তু অন্ত দিয়ে, ঠিক আছে। এবার সবগুলো অন্ত দিয়ে যেগুলি রয়েছে সেগুলি যেমন হচ্ছে পড়ন্ত। তো পড়ন্ত কী হবে, পর যুগন্ত কী হবে, পড়ন্ত। চল যুগন্ত কী হবে, চলন্ত। তারপর যেমন ডুব যুগন্ত কী হবে, ডুবন্ত। ঘুম যুগন্ত কী হবে, ঘুমন্ত। ফুট যুগন্ত কী হবে, ফুটন্ত। তারপর যেমন রয়েছে জীব যুগন্ত, জীব যুগন্ত কী হবে, জীবন্ত। ভাস যুগন্ত কী হবে, ভাসন্ত। ফল যুগন্ত কী হবে, ফলন্ত। জাগ যুগন্ত কী হবে, জাগন্ত। এই সবগুলো কিন্তু আমাদের অন্ত দিয়ে। তারপর আমরা নেক্সট দেখি আমাদের যে কমন যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে, যেমন যেমন দেখুন রান্না। এবার যদি আমাদের ক্ষেত্রে যদি আসে সেই প্রত্যয় নির্ণয় করা, প্রত্যয় নির্ণয় কী করে করতে হয়, রান্না। রাত যোগ না, রান্না। এবার দেখুন কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় নিয়ে একটি ব্যাপার রয়েছে, যেখানে কী করে কৃত প্রত্যয় হবে এবং কী করে তদ্ধিত প্রত্যয় হবে, এই নিয়ে অলরেডি আমার আগে ডিসকাস করা আছে, তবুও তারপরে আবার বলছি। এবং রাজযুগ না যদি বলা হয় রাজনা, তখন বাসনা কী হবে, বাস যুগ না, সেটি হবে কী হবে, বাসনা হবে। তারপরে যেমন মাঘ যুগ না কী হবে, মাঘনা হবে। এবার কোনটি কৃত প্রত্যয় এবং কোনটি তদ্ধিত প্রত্যয়, আমি সেটি কী করে বার করব। এখন দেখুন, যদি কোনো প্রথম পদ যেহেতু এখানে রাত বলেছে, রাত বলতে কি, যে কোনো একটি কাজের নাম বলছে, যে কোনো কী বলছে, একটি কাজের নাম বলছে। যদি সেটি কাজের নাম বলে, মানে একটি কাজ অর্থাৎ ভার্ব যদি বোঝায়, তখন সেটি হবে আমার কৃত প্রত্যয়। এবং যদি কাজ না বুঝে যদি অন্য কিছু বোঝায়, তখন সেটি হবে তদ্ধিত প্রত্যয়, ঠিক
ঠিক আছে, আশা করি বোঝা গেল। যদি সেটি যেমন রাত বলতে কী বুঝি আমরা, রাত যুগ না রান্না, তো রাত মানে কি, রাত মানে কি একটি কাজের নাম। যদি কোনো কাজের নাম বোঝায় তখন সেটি হবে কৃত প্রত্যয়। আবার যদি সেই রাত যদি কাজের নাম না বুঝিয়ে অন্য কিছু যেমন কোনো শব্দ বোঝায় তখন সেটি হবে কি, তখন সেটি হবে আমাদের তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, এবার যেমন দেখুন, যেমন খেলা, খেলা মানে কি, খেল যুগা, খেল বলতে কি একটি খেলা বোঝাচ্ছে, অর্থাৎ সেটি ভার বোঝাতে, তখন সেটি হবে কি আমার কৃত প্রত্যয়। এবং যদি বোঝায় বাবুগিরি, একটি শব্দ আছে যেমন কি বাবুগিরি, যদি বলা হয় বাবুগিরিকে যদি আমি ভাঙি তখন কী হবে, বাবু যুগ গিরি, ওই পূর্বপদ কী হচ্ছে, বাবু হচ্ছে। পূর্ব বাবু মানে কি, বাবু বলতে সেটি কোনো ভার বোঝাচ্ছে না, কিন্তু কাজ বোঝাচ্ছে না, তো তাই এই ক্ষেত্রে কারেক্ট সেটি বাবুগিরি সেটি কী হবে, সেটি হবে তদ্ধিত প্রত্যয়। আশা করি আপনারা কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় বুঝতে পারছেন। যদি অপশনে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় আসেন তখন আপনারা দেখবেন যে প্রথম পদ যদি ভার হয়, যে কোনো শব্দের প্রথম পদ যদি ভার হয় তখন আপনারা সেটিকে কৃত প্রত্যয় সিলেক্ট করবেন, এবং প্রথমে যদি ভার না হয় তখন আপনারা তদ্ধিত প্রত্যয় সিলেক্ট করবেন। তারপর যেমন বল যুগা বলা, আশ যুগা আশা, কাত যুগা কাঁধা, চল যুগা কী হবে চলা, লিখ যুগা কী হবে লিখা, ফেল যুগা কী হবে ফেলা, খেল যুগা কী হবে খেলা। এই ধরনের আরও কয়েকগুলি ইম্পর্টেন্ট কতগুলি রয়েছে, সবগুলি আমি আপনাদের পরপর দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। শেষ মুহূর্তে আপনারা এগুলি দেখে যান, আপনাদের অনেক কাজে লাগবে। অন্তত পরীক্ষা যাওয়ার আগে একবার হলেও আপনারা সেগুলি দেখে তারপর যাবেন। ধর যুগা কী হবে ধরা, বাত যুগা কী হবে বাধা, পড় যুগা কী হবে পড়া, তারপর যেমন চল যুগা কী হবে চলা, মার যুগা কী হবে মারা, যা যুগা কী হবে যাওয়া, শোন যুগা কী হবে শোনা। তারপর নেক্সট আরও দেখে নিই আমাদের কী কী রয়েছে। বেশ কয়েকগুলি আমি এনেছি আপনাদের জন্য, সবগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কমন হয়, এবং যেগুলি পরীক্ষা এই সবগুলি যদি আপনারা দেখে যান তাহলে পরীক্ষা এর থেকেই আসবে। জল যুগ উনি কী হবে জলুনি, কাজ যুগ উনি কী হবে কাঁদুনি, নেব যুগ উনি কী হবে নিভুনি, রাত যুগ উনি কী হবে রাধুনি, তারপরে যেমন নাচ যুগ উনি কী হবে নাচুনি, সেই রাধুনি এবং নাচুনি দেখবেন। এই যেমন বৃষ্টি, বৃষ্টি কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশনে দেখবেন বৃষ যুক্তি, সে বৃষ যুক্তি কী হবে আমাদের বৃষ্টি। তারপরে যেমন মুক্তি, মুক্তি তখন কীভাবে হয়, মুস যুক্তি কী হবে মুক্তি হবে, গম যুক্তি কী হবে গতি, বার যুক্তি কী হবে বাড়তি, বস যুক্তি কী হবে বসতি। এবং এই যে ভিডিওর যদি পিডিএফ আপনাদের প্রয়োজন হয় আপনারা সেই গ্রুপে বলে দেবেন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। তারপর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা বলেন তখন আমি আপনাদের এই পিডিএফটি আপনাদের দিয়ে দেব, তখন আপনারা সেটি দেখতে পারবেন। যেমন কৃষ যুক্তি কী হবে কৃষ্টি, বুধ যুক্তি কী হবে বুদ্ধি, তারপর কর্তব্য, কর্তব্য হবে কী হবে কৃযুক্তব্য, কৃযুক্তব্য কী হবে কর্তব্য। তো মন্তব্য, মন যুক্তব্য কী হবে মন্তব্য, ধৃযুক্তব্য কী হবে ধর্তব্য, দৃশ যুক্তব্য কী হবে দ্রষ্টব্য, দৃশ যুক্তব্য কী হবে দ্রষ্টব্য, গম যুক্তব্য কী হবে গন্তব্য, শ্রু যুক্তব্য কী হবে শ্রোতব্য। তো তারপর আমরা দেখছি কি হয়, যেগুলি কমন সেগুলি আমি আপনাদের শুধু বলে দিতে চাইছি, আপনারা সব ভালো করে দেখে নিন, সেগুলি আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, পরবর্তীতে আপনারা সেগুলি দেখবেন। পড়া যুগ আনো কী হবে পড়ানো, সাজা যুগ আনো কী হবে সাজানো, জুতা যুগ আনো কী হবে জুতানো, কাপা যুগ আনো কী হবে কাঁপানো। তারপর আমরা নেক্সট যদি দেখি তাহলে আমাদের আরও কিছু প্রত্যয় রয়েছে যেগুলি আমাদের পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স। যেমন পত্র, পত্র বলতে কী হবে পত্র যুগ ও, মানব, মানব বলতে কী হবে মনু যুগ ও, মনু যুগ ও যখন হবে তখন কী হবে সেটি মানব হবে। পার্থ, পার্থ যুগ ও, পার্থ যুগ হলো কী হবে পার্থ। সৌমিত্র, সৌমিত্রা যুগ ও হবে। তারপর যেমন আরেকটি রয়েছে এখানে দেখুন, যখন দেখা যাচ্ছে পাণ্ডব, যদি সেখানে পাণ্ডব যদি আমাদের যদি আসে তখন আমরা কী লিখব পাণ্ডু যুগ, যখন আমরা পাণ্ডু যুগ দিয়ে দেবো তখন আমাদের কী হয়ে যাবে সেটি হয়ে যাবে পাণ্ডব। যেমন শৈশব, শৈশব বলতে আমরা কী করবো শৈ যুগ, শৈ যুগ যখন দিয়ে দেবো তখন আমরা কী হয়ে যাবে শৈশব হয়ে যাবে। যেমন লাঘব, লাঘব যদি আমরা বলি তখন কী করবো লঘু যুগ, লঘু যুগ যখন বলবো তখন কী হবে আমাদের সেটি হয়ে যাবে লাঘব। তারপর দেখুন আরও কয়েকটি রয়েছে আমাদের যেগুলি ইম্পর্টেন্ট। বস্তু যুগ, বস্তু যুগ যখন দেবো তখন সেটি কী হবে বাস্তব হবে। প্রাকৃত, যখন প্রাকৃতি বলবো তখন কী হবে প্রকৃতি যুগ, প্রকৃতি যুগ যখন করবো তখন কী হবে আমাদের বান্ধব। বন্ধু যুগ, বন্ধু যুগ যখন বলবো তখন কী হবে সেটি হবে বান্ধব। অপশনে দেওয়া থাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তিল যুগ, তিল যুগ কী হবে তৈল,
আপনারা সেগুলো যদি ভালো করে দেখে যান এবং অপশনে যদি আপনারা যখনই দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কোনটি কারেক্ট হবে এবং কোনটি কারেক্ট হবে না। এবার দেখুন পাটনাই, পাটনাই কী হবে? পাটনা যুগ আই হবে আমাদের পাটনাই। মুগলাই, মুঘল যুগ আই কী হবে? মুগলাই। বড়াই, বড় যুগ আই কী হবে? বড়াই। নিমাই, নিম যুগ আই নিমাই। মিঠাই, মিঠা যুগ আই। সাফাই, সাফ যুগ আই। খুলতাই, খুলতা যুগ আই। তারপর যেমন উত্তরাই, উত্তর যুগ আই। তো খাড়াই, খাড়া যুগ আই। সবগুলো কিন্তু আই দিয়ে হচ্ছে। নন্দাই, ননদ যুগ আই। তারপর যেমন চূড়াই, চুর যুগ আই। কামাই, কাম যুগ আই। তো এই ধরনের আপনারা দেখবেন সবগুলো কিন্তু আই দিয়ে হয়ে গেছে আমাদের। তারপর নেক্সট যেটি রয়েছে সেটি কী হবে আমাদের আমরা একবার দেখে নেব। তারপর যে রাবণী, রাবণ যুগ ই, সেটি সবগুলো কিন্তু রসই দিয়ে হয়েছে। সেটি রাবণী মানে কি? রাবণ যুগ ই। যেমন দাশরথী, দাশরথী আমরা কী করে করবো? দশরথ যুগ ই, দশরথ যুগ ই যখন করবো তখন সেটি কী হবে? দাশরথী। চালাকি, চালাক যুগ ই, চালাক যুগ ই কী হবে? আমাদের চালাকি। তারপরে যেমন আমরা যদি বলি ডাক্তারি, যখন আমরা ডাক্তারি বলি তখন কী হবে? ডাক্তার যুগ ই। মাস্টারি, মাস্টার যুগ ই। পণ্ডিতি, পণ্ডিত যুগ ই। সেখানে রসইকার এবং দীর্ঘইকার একটি ব্যাপার আছে। আপনারা দেখবেন যে অপশনে কিন্তু কোনো সময় আমাদের ওই যে বড় ই সেটি দিয়ে দিতে পারে, সেটি দিলে কিন্তু কারেক্ট হবে না, সেটি ওই ইটি দিলে আমাদের কারেক্ট হবে। এটি আপনারা একটু দেখবেন। যেমন দালালি, দালাল যুগ ই। ওকালত, ওকালত যুগ ই। ডাকাতি, ডাকাত যুগ ই। সেগুলি সবগুলি হচ্ছে প্রত্যয়, সেগুলি আমাদের সিটেট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি রয়েছে, এগুলি থেকে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে। তাই আমি সবগুলিকে আজ একত্রিত করে আপনাদের জন্য নিয়ে আসছি। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সবগুলি জেনে যান। চাঁদি, চাঁদ যুগী। কলসি, কলস যুগী। ঘটি, ঘট যুগী। কাঠি, কাঠ যুগী। বাঁশি, বাঁশ যুগ ই। যেমন নেপালি, নেপাল যুগী। এখানে কিন্তু আবার ওই বড় ইটি রয়েছে, সেটি দেখবেন। আরবি, আরব যুগী। যদি সেই বাক্যের শেষে যদি এই রসইকার থাকে তখন সেটি হবে রসই, এবং যদি দীর্ঘইকার থাকে তখন সেটি হবে দীর্ঘই। সেটি আপনারা মাথায় রাখলেই আপনাদের হয়ে গেল, আর কিছু আপনাদের করতে হচ্ছে না। তো তারপর নেক্সট যে ইম্পর্টেন্ট যেটি রয়েছে আমরা দেখে নিই। তারপর নেক্সট আমাদের আপনারা সেগুলি খুব ভালো করে দেখবেন এবং সেগুলি দেখে যদি আপনারা পরীক্ষার হলে যান, আশা করি আপনাদের কোনো কিছু যে আপনাদের ছেড়ে আসতে হবে সেই রকম কোনো কথা না। তারপর দেখুন পেটুক, পেটুক বলতে কী হবে? পেট যুগ উক, সেটি হবে পেটুক। নিন্দুক, নিন্দা যুগ উক। মিথ্যুক, মিথ্যা যুগ উক। তারপরে যেমন লাজুক, সেটি কী হবে? লাজ যুগ উক। তারপরে যেমন নেক্সট হচ্ছে পাগলামি, পাগলামি সেটি কী হবে? পাগল যুগামি। পাগলামি যদি করি আমি তাহলে কী হবে? সেটি হবে পাগল যুগামি পাগলামি। পাকামি, পাকা যুগমি। নেকামি, নেকা যুগমি। জেঠামি, জেঠা যুগ আমি। বাদরামি, বাদর যুগ আমি। ছেলেমি, ছেলে যুগমি। দুষ্টমি, দুষ্টা যুগ আমি, দুষ্ট যুগ আমি। তো এই ধরনের কিছু কিছু যেমন পাকামি, পাক যুগ আনি, পাকানি। যেমন ফটফটানি, ফটফট যুগ আনি, ফটফটানি। খুব মজার মজার কিছু রয়েছে শব্দ, যেগুলি আপনারা একবার দেখলেই আপনাদের মনে থাকবে। যেমন সোনালি, সোনালি বলতে আমরা কী বুঝি? সোনালি বলতে আমরা আসবে সোনা যুগালি হচ্ছে সোনালি। ঘটকালি, ঘটক যুগালি। ঝাঁঝালো, ঝাঁঝ যুগালো। চতুরালি, চতুর যুগালি। লাঠিয়াল, লাঠি যুগাল। দুধালয়, দুধ যুগালয় দুধাল। তারপর আরও কয়েকটি যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে আমাদের পরীক্ষার জন্য সেগুলি আমি এসে বলে দিচ্ছি, আপনারা খুব ভালো করে দেখবেন। এই যে দেখুন রয়েছে সেটি যেমন জমিদারি, জমিদার যুগ ই। ব্যারিস্টারি, ব্যারিস্টারি যুগ। ওই দেখুন এখানে জমিদারি এবং ব্যারিস্টারি, ঠিক আছে, একটু খেয়াল করবেন। জমিদারি এবং ব্যারিস্টারি একটি ক্ষেত্রে দীর্ঘই লাগছে, একটি ক্ষেত্রে রসই লাগছে। তার কারণ একটু আগে আমি আপনাদের বলে দিচ্ছি যে জমিদারি শব্দটিতে একদম লাস্টে কী আছে? দীর্ঘ ই ব্যবহৃত হয়েছে। তার মানে সেখানে জমিদারের সঙ্গে ওই দীর্ঘইটা প্লাস হবে। এবং যদি ব্যারিস্টারি হয় তো ব্যারিস্টারি কী হচ্ছে? রসইকার হচ্ছে, এবং রসইকারের লগে কী প্লাস হবে? সেটি রসই প্লাস হবে। তখন সেটি কী হবে? ব্যারিস্টারি লগে ব্যারিস্টার হবে। চালাকি, চালাকি মানে কী হবে? চালাক যুগ ই। মাস্টারি বলতে কী হবে? মাস্টার যুগ ই। স্বদেশী বলতে কী হবে? স্বদেশ যুগ। এখানে সেখানে আবার দীর্ঘইকার ব্যবহৃত হচ্ছে। আরবি ক্ষেত্রে কী হবে? আরব যুগ ই। তারপর যেমন ডাক্তারি, ডাক্তার যুগ ই। তারপরে যেমন ঢাকি, ঢাক যুগ ই। তারপরে যেমন আমি যদি বলি কী বলবো? যদি বলি আমি ভিখারি, তো ভিখারি বলতে কী হবে? ভিক যুগ আরি, ভিক যুগ আরি বলতে কী হবে? ভিখারি। তারপরে যেমন কী হচ্ছে? কাশারি, কাশা যুগ আরি। তারপরে যেমন দিশারি, দিশা যুগ আর এই ধরনের অনেকগুলি রয়েছে, আপনারা দেখবেন। তারপরে যেমন দেখুন রিস্কাওয়ালা, যদি আসে রিস্কাওয়ালা তখন কী বলবো? রিস্কা যুগ ওয়ালা। কাপড়ওয়ালা, কাপড় যুগালা। বাবুয়ানা, বাবু যুগানা। এখন যদি বাবুগিরি বলে তখন হবে বাবু যুগ গিরি। তারপরে যেমন শিক্ষানবিশ, শিক্ষা যুগ নবিশ। পছন্দসই, পছন্দ যুগ সই। তারপরে যেমন বরফওয়ালা, বরফ যুগওয়ালা। মালিকানা, মালিক যুগানা। তো গোয়েন্দাগিরি, গোয়েন্দা যুগ গিরি। এই ধরনের কিছু ব্যাপার রয়েছে, আপনারা দেখবেন।
তো লাস্ট আরও কয়েকটি রয়েছে, আপনাদের দেখিয়ে দিই। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো ডাক্তারখানা, ডাক্তার যুগখানা, ডাক্তারখানা, ঘুষখোর, ঘুষ যুগখোর, ঘুষখোর, কলমদানি, কলম যুগধানি। তারপর যেমন রয়েছে আমাদের দারোয়ান, দার যুগওয়ান, দারোয়ান, বাবুয়ানি, বাবু যুগানি, আতরানি, আতর যুগধানি, মামলা, মামলা যুগবাজ, মামলাবাজ। তো এই ধরনের সবগুলি আপনারা কী করবেন, স্ক্রিনশট মেরে নেবেন, আপনারা দেখে নেবেন। আমি ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আমি আর সেগুলি পড়ছি না। তো এখানেই আপনারা সবগুলি কী করবেন, স্ক্রিনশট মেরে নেবেন ভিডিওটি চলাকালীন অবস্থায়। তখন আপনারা তারপর সবগুলি ডিটেলসে আপনারা যখন বুঝে নেবেন, তারপর পরীক্ষায় এই থেকে যে কোনো একটি আপনাদের পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স রয়েছে। তো খুব ভালো মতো পরীক্ষা দেবেন সেই আশা প্রত্যাশা রাখে। সবগুলি অ্যান্সার আপনারা কারেক্ট করবেন এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্নের যেগুলি ভিডিও সমাধান রয়েছে সবগুলি আপনারা দেখবেন, তাহলে আপনাদের রেজাল্ট ভালো হতে বাধ্য হবে। প্যাটাগজির যেসব ট্রিক আমি আপনাদের দিয়েছি সবগুলি ট্রিক আপনারা ফলো করবেন, তাহলে প্যাটাগজিতে ভালো নম্বর করতে পারবেন। তো পরবর্তীতে অন্য একটি ভিডিওতে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।